রাজধানীর শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী হাসান মাহমুদকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে গ্রেপ্তারের পর এ হত্যার রহস্য বের করেছে গোয়েন্দা পুলিশ। ঋণগ্রস্ত হয়ে পড়ায় প্রথমে কিডনি বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে পরে ইউটিউব দেখে এটিএম বুথ লুটের পরিকল্পনা করে আরিফুল। এ কারণেই নিরাপত্তারক্ষীকে হত্যা করেছে বলে জানায় ডিবি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। ঈদের আগের দিন 10 এপ্রিল ভোর 5টা থেকে 5:30টার মধ্যে রাজধানীর শাহজাদপুর প্রগতি সরণির মাইশা চৌধুরী টাওয়ারে অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড হাসান মাহমুদকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার রহস্য বের করতে পুলিশ, সিআইডি ও অন্যান্য সংস্থার পাশাপাশি ডিবি গুলশান জোনাল টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে গোয়েন্দা প্রধান জানান, তথ্য প্রযুক্তি, সিসি ক্যামেরার ফুটেজ, আসামির ব্যবহৃত মোবাইল ফোন, পোশাক ও গোয়েন্দা সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করে হত্যাকারী আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। ভোর 5টার দিকে তখন সেখানে যায়। সেখানে গিয়ে তখন প্রথম তারা ওই যে ভিকটিম যে বাড়িতে মেরেছে আরিফুল, যে মানে সিকিউরিটি গার্ড, তাকে নৃশংসভাবে হত্যা করে। ঋণের টাকা পরিশোধ করতে ইউটিউবে এটিএম বুথে ডাকাতির দৃশ্য দেখে লুটের পরিকল্পনা করে আরিফুল। এরপর শাহজাদপুরে মধুমতি ব্যাংকের ওই এটিএম বুথে লুট করতে যায় বলে জানিয়েছে ডিবি পুলিশকে। জরুরি কিডনি বিক্রি করে রক্তের গ্রুপ, সেটা অনেক দিন সে করলেন, কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকেও কিনলেন না। তখন একদিন সে ইউটিউবে দেখলেন এটিএম বুথ ডাকাতি হচ্ছে। সেখান থেকে এটিএম বুথ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা, এই টাকা অনেক টাকা পেয়ে গেছে। একটু ওই সিনেমার ইউটিউবের মধ্যে দেখেছে। তখন তার মনে জাগলো, তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে, সেখানে আমার ডাকাতি করতে হবে। এ ঘটনায় আর কেউ জড়িত নেই জানিয়ে ডিবি প্রধান বলেন, আরিফুলকে রিমান্ডে নিয়ে আরও তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।